বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলে কুশলে আছেন। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলব সেটা হলো ফুডস অ্যান্ড ফ্রুটস দ্যাট উইল কিপ ইউর বডি কুল ইন দিস সামার সিজন। আমরা এই কড়া রোদের ভিতরে অনেকে ক্লান্ত হয়ে এক গ্লাস ঠান্ডা পানি পান করতে চাই, অথবা অনেকে ড্রিঙ্কস বেছে নেন, কিন্তু ড্রিঙ্কসের ভিতরে প্রচুর চিনি থাকে, প্রিজারভেটিভ থাকে এবং কৃত্রিম রং থাকে, যা দীর্ঘমেয়াদে খেলে শরীরের ক্ষতি করতে পারে। এই জন্য আমরা ছাতু, জবের ছাতু বা ছোলার ছাতু বেছে নেব। এবং এটা একটা এই জবের ছাতু কিন্তু আমাদের নবজি খেতেন, এই জন্য এটাকে বলে সুন্নতি খাবার। এটাতে রয়েছে প্রচুর পরিমাণে মাল্টোস, গ্লুকোজ, লেসিথিন, অ্যামাইলেস এবং ভিটামিন বি। জবের ছাতু খেলে পেট ঠান্ডা থাকে, বদহজম হয় না। এবং জবের ছাতু খাওয়া খুব সহজ। আপনি পানি, দুধ, গুড়, চিনি দিয়ে মিশিয়ে খেয়ে ফেলতে পারেন। হজম শক্তি বাড়ায় জবের ছাতু, ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে, কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর করে, ওজন কমাতে সহায়ক হয়, হার্টের স্বাস্থ্য রক্ষা করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, মানসিক চাপ কমায়, শরীরের অভ্যন্তরীণ তাপ নিয়ন্ত্রণ করে, কারণ এটা প্রচুর পরিমাণে পানি ধরে রাখতে পারে। আর অন্যদিকে আম এই সিজনের সময় কিন্তু সুন্দর একটা খাবার। এতে থাকে ম্যাঙ্গাফ্রিনের মতো অ্যান্টিঅক্সিডেন্ট, কোয়ারসেটিন থাকে, ক্যারোটিনয়েডের মতন বায়ো অ্যাক্টিভ যৌগ থাকে, যেটা অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে আমাদের ইনফ্লামেশন কমায়। এতে রয়েছে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, প্রোটিন, ভিটামিন, ফোলেটের মতন উপাদান। পর্যাপ্ত ফাইবার পাওয়া যায়, যা হজমের জন্য গুরুত্বপূর্ণ। আমে পাওয়া গ্লুটাটিন অ্যাসিড আমাদের স্মৃতিশক্তি বার করে এবং চোখের জন্য ভালো, প্রচুর ভিটামিন এ পাওয়া যায়। কাজেই বুঝতে পারছেন কোন জিনিসটা খেলে আমাদের শরীর ঠান্ডা থাকবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।